হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। গুড ইভিনিং। আমার মামুনি শর্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো, কুমড়ো পাতা নিয়ে চলে এসছে এখানে। 8টা থেকে 10টা মতো কুমড়ো পাতা আছে। আর সত্যি বলছি, আগে জানতাম না যে কুমড়ো পাতা দিয়ে এরকম একটা রেসিপি হয়। তা খুব সুন্দর সুস্বাদু খেতে হয়। আমিও বানিয়ে খেলাম বা তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তোমরা এইভাবে বানিও। আর দেখতে থাকো, কুমড়ো পাতা কটাকে আমি আগে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু সকালে তুলেছি, বিকালে করেছি ভিডিওটা। কুমড়ো পাতাগুলো একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে। আজ কিন্তু জলে দিতে আবার আমি ওকে কেটে জলে দিলাম। কেটে জলে দিতে কুচিয়ে কিন্তু ফের বেশ ফুলে হালি মতন হয়ে গেল জলে দিতেই। শাক তো দেখতে থাকো। এই যে শাক কটা আমি সব কেটে, পাতাগুলোকে কেটে আমি জলে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ জলে দিতে কতটা টাটকা টাটকা লাগছে, পুরো একদম যেমন গাছ থেকে তুলে আনলে হয়, পুরো ওরকম ধরনের। আর আমি কি রেসিপি বানাবো বলো তো? আমি বানাবো কুমড়ো পাতা দিয়ে পকোড়া, যাকে বলে বড়া রেসিপি। আর দেখো, এখানে আমার কুমড়ো পাতা কাটা কুচানো সব হয়ে গেছে। ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি। নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ, এবার আমি জল থেকে নিগড়ে পাতাগুলোকে সব তুলে নেব। নেওয়ার পর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। এইভাবে আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা। দেখো, সব কটা আমার কুচোনা হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল থেকে বেশ জল শুকনো করে করে নিগড়ে আমি তুলে নেব। একটু কষ্টে ধুয়ে নিলাম। এটা আগেই গোটা পাতা আমার ধোয়া ছিল, আবার তবু একবার জলে দিলাম যাতে সেই ঝিমিয়ে গেছিলো, সেই ঝিমোনাটা বেশ হালি হয়ে গেল। এবার আমি নিগড়ে একটা ঝাঁঝরিতে জল ঝাড়তে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে আমি চলে এলাম, পাতাগুলো তুলে নিয়ে জল থেকে নিগড়িয়ে এবার কী দিয়ে বানাবো তোমরা দেখতে থাকো খালি। এই যে সব কটা আমার জল থেকে নিগড়ে তুলে একটা ঝাঁড়িতে জল ঝাড়তে দিয়েছি। আর এখানে আমি নিয়ে চলে এলাম 100 মতন মটর ডাল ভিজে দিয়েছিলাম। দেখো, আমি সকালে ভিজে দিয়েছিলাম, সন্ধেবেলা বাটছি, কিন্তু ডালটা পুরো ভিজে বড় বড় হয়ে গেছে ফুলে। এবার এখানে এই ডালটা বাটা দেব। দেওয়ার পর এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা দেবো, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা দেবো তার কারণে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর সাথে, যাতে ঝালটা মিশে থাকে পাতার সঙ্গে। আর এই দেখো, এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার কিছু টুকরো আদা দিয়ে দেবো এর সঙ্গে। এই যে কিছুটা আদা, আর এই জলটা যেহেতু ডালটা আমার ধোয়া আছে 2-3 বার ধরে, আমি এই জলটাই ইউজ করবো, আর কোনো জল দেবো না। একটু শক্ত করে বাটবো, পেস্ট করব, কোনো আর এমনি জল আর দেবো না। এই ডালের জলটুকুনি আমি দেবো, যেহেতু ডালটা আমার 2বার করে ধুয়ে নেওয়া আছে। এবার আমি মিক্সিতে বেটে নেব। দেখো, একটু বেশ কচা কচা টাইপের বানলাম, তবে বড়াগুলো বেশ খেতে ভালো লাগবে। আর একটু দানা দানা না রাখলে না খেতে খুব একটা ভালো লাগবে না। আর অসাধারণ খেতে হয়েছিল। এই যে চলে এলাম, ডাল বাটাটা হয়ে গেছে, দিয়ে দিলাম। আর আমি তোমাদের ব্যাক ক্যামেরায় কিছুটা পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, কিছুটা পেঁয়াজ, বড় সাইজের 2টো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো, নুন দিয়ে দেবো, শাক কটা দিয়ে দেবো। আমি সেই কুচনো কুমড়ো পাতাগুলো এর সঙ্গে দিয়ে দিলাম এর উপরে, দেখতেই পাচ্ছ। দিয়ে এবার এর উপরে কিছুটা মশলা অ্যাড করব, করে নুন মশলা দিয়ে আমি বেশ করে চকুটে চকুটে মাখবো। তোমরা দেখতেই পাবে, দেখতে থাকো, কে স্কিপ করবে না, করলে বুঝতে পারবে না। কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। শাক তো বেশি হলুদ না দিলেও চলবে, অল্প করে দিয়েছি। আর নুন আগিয়ে দেওয়া ছিল, আবার একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম উপরে দিয়ে। আর এখানে কিছুটা গোটা জিরে দিলাম, দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর মাখাটা হয়েছে বড়ার পেস্টটা। আর এখানে আমি এবার ভাজতে চলে যাব। চলো দেখতে থাকো তোমরা। আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে মেখে বেশ শক্ত শক্ত করে, আর এখানে আমি কিছুটা দিলাম খাবার সোঁটা, বেশ যাতে বড়াগুলো একটু মুচমুচে থাকে।
এখানে কিছুটা খাবার সোঁটা দিলাম। আর এই যে কড়া বসিয়ে দিয়েছি ওভেনে, তেল দিয়ে দিয়েছি কড়াতে, কড়াতেতে গেছে। আর এবার আমি একে একে সব ভাজতে থাকবো। তোমাদের যদি ভালো লাগে এইভাবে বানিয়ে একবার খেও, অসাধারণ হয়। আর যেহেতু ঘরের গাছপালা তো লোকের হয়েই থাকে, নিজেদের গাছের কুমড়ো পাতা হলে টাটকা তুলে করবে, হেভি খেতে সুন্দর হয়। এই যে আমি কিছুটা দিয়ে দিলাম খাবার সোঁটার সাথে, অল্প করে 1 চামচ, হাফ চামচ তো খাবার সোঁটা দিয়েছি, 1 চামচও দিইনি। এবার দেখো আমি বড়ার সাইজে গোল গোল বলের আকৃতি দিয়ে আমি ভাজবো, বলের মতন সাইজ করে গোল গোল করে। দেখো আমি 6 পিস 6 পিস করে ভাজবো। খুব সুন্দর খেতে হয়, অসাধারণ খেতে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ভেজে ফেললাম। তোমরা এভাবে বানিয়ে খেও, দুর্দান্ত খেতে হয়, পরে বলো। আর তুমি ছোট ছোট কমেন্টে আমার উৎসাহ, ভিডিও করতে ভালো লাগে তোমাদের। আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রেখো, নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবেই পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। এই যে দেখতে পাচ্ছ আমার একে একে ভাজাটা হচ্ছে, ভাজতে থাকছি। তেলটা খুব চড়া হয়ে গেছে, কিন্তু এখন আমি আঁচটা কমিয়ে দিয়েছি, না দিলে বন্ধুরা পুড়ে যাবে বড়াগুলো সব, বুঝতে পারছো। আর এত খেতে হয়েছিল পেঁয়াজ দেওয়ার কারণে, গোটা জিরে দেওয়ার কারণে গালে পড়ছে, দারুণ দারুণ হয়েছিল খেতে, কি বলবো তোমাদের, অসাধারণ খেতে হয়েছিল। আমার এক কুলো ভাজা হয়ে গেছে, আবার আর আছে, আরও 5টা 6টা ভেজে নেব। তোমরা যেমন করবে তেমন সব কিছু, ডাল ভিজোনা বলো মশলা সেরকম দেবে, ভালো লাগবে। আর আমি একটু পেঁয়াজ বেশি করে দিয়েছিলাম, খেতে খুব ভালো লেগেছিলো, ভেতরে যখন গালে পড়ছিল পেঁয়াজগুলো দারুণ খেতে হয়েছিল। আর দেখতে থাকো, আমি আগেরগুলো গোল গোল টাইপের ভেজেছি, এবার এগুলো আমি ডিমের মতন ভেজেছি, যেমন ভেজিটেবিলের চপ করে ওরকম সাইজ দিয়েছি আমি, ওরকম আকৃতিতে ভেজেছি এক খোলা। খুব সুন্দর লাগছে, দুরকমই দেখতে পাবে প্লেটে, অসাধারণ। চলো তারপরে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। অসাধারণ খেতে হয়েছিল, দুর্দান্ত, কি বলবো বন্ধুরা। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো, বেল আইকনটা বাজিয়ে রেখো। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো আমার ভাজা হয়ে এসছে, এবার এগুলোকে উল্টিয়ে দেব। এরকম করে লো ফ্লেমে আস্তে আস্তে ভাজবে, লো ফ্লেমেতে, বেশি জোর দেবে না, বেশি জোর দিলে কিন্তু পুড়ে যাবে ওগুলো, যেহেতু ডাল আছে, পাতা আছে, এর কারণে ওগুলো পুড়ে যেতে পারে পকোড়াগুলো। তোমরা চপও একরকম বলতে পারো, পকোড়াও বলতে পারো, কুমড়ো পাতার পকোড়া। দেখতে থাকো ভিডিওটা কিভাবে বানাচ্ছি। তো কমপ্লিট ভাজা হয়ে এসছে এগুলো, এবার ফের উল্টে আর একবার তুলে নেব। খুব দুর্দান্ত খেতে, জানো তো বন্ধুরা। দেখতে পাচ্ছ লাল লাল করে আমি ভেজে নিয়েছি পকোড়াগুলো, তোমরা দেখতে থাকো। এই দেখো কত সুন্দর কালার হয়েছে, ভাজার ব্রাউন কালারে। তোমরাও যদি এইভাবে বানাতে চাও বানিয়ে খেও, খুব দুর্দান্ত খেতে হয়, অসাধারণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো, পাশে থেকো। ছোট্ট ছোট্ট কমেন্ট করো, ছোট ছোট কমেন্টে আমার ভিডিওকে তুষার দেখো, কত সুন্দর লোভনীয় লাগছে একটা, দারুণ হয়েছে খেতে, কিন্তু সত্যি বলছি খেতেও দারুণ হয়েছে, লোভনীয় নয়।
দেখো, দেখতে পাচ্ছ প্লেটে দু রকমই আছে, বল বল টাইপের আছে আর ডিমের মতন টাইপের আছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।